দেহে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। সুবহানাল্লাহ বলেন। এত রঙিন কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। মারহাবা বলেন। এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি। বলেন, আপনার জায়গা জমি বাড়ি গাড়ি আপনার সম্পদ ব্যাংক ব্যালেন্স আপনার নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, বলেন এগুলো কোনো কাজে আসবে? এই মুসলমান কথা বলা করে কাজে আসবে? এত জমি এত বাড়ি এত জমিন এত বাড়ি আমি কি সহিতে পারি। বাঁশের দোলায় আমায় তুইলা দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে কত যত্ন নিচ্ছেন এই শরীরটা, কত মায়া করতেছেন। হ্যাঁ, শরীরটা একটু সুন্দর হওয়ার জন্য অনলাইনের মধ্যে দামি যে প্রোডাক্টটা দেখেন অ্যাড্রেস দিয়ে দিল, হ্যাঁ ব্যবহার করেন, এক সপ্তাহের মধ্যে আপনি সাদা ধবধবে তুলতুলের মতো, আপনি সাদা তুলার মতো সাদা হয়ে যাবেন। আরে কি যত্ন এই শরীরটার জন্য, এই চেহারার জন্য। বাইরে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, যে দামি খাদের মধ্যে ছিলেন সেই খাদের মধ্যে আপনাকে আর রাখা হবে? আরো জোরে কোনা রাখবে? যে দামি বিছানার মধ্যে ছিলেন ওই বিছানার মধ্যে আপনাকে রাখবে? নিচে একটা চাটাইয়ের মধ্যে আপনাকে সোজা আলিফের মতো করে শোয়াই দেওয়া হবে। এরপরে আপনাকে যখন গোসল দেওয়া হবে, গোসল দেওয়া ওই মুহূর্তে আপনার গায়ের মধ্যে যদি বেশি ঠান্ডা পানি লাগে আপনি তো কোনো চিৎকার দিয়ে কান্না করতে থাকবেন। যদি বেশি গরম পানিও যদি মৃতের শরীরের মধ্যে দেওয়া হয়, মৃত ব্যক্তি তখনও ব্যথায় কান্না করতে থাকবে। পৃথিবীর কোন মানুষ আপনার সেই কান্নার আওয়াজ শুনবে না, আপনার সেই কান্নার আওয়াজের জবাব দিবে না। আপনি হাউ হাউ করে কান্না করবেন, ভাইরে আমাকে গোসল দিচ্ছ, একটু আস্তে করে গোসল দাও, আমার সমস্ত রক্তগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে গেছে, শরীরের সমস্ত হাড্ডিগুলো জয়েন্ট থেকে খুলে গিয়েছে, কেউ আপনার আওয়াজ শুনবে না। কিন্তু মদিনার নবী, কামলিওয়ালা নবী মদিনা থেকে ডাকতে বলতেছে, উম্মতকে সত্যিকারের ঈমানদার যদি হয়ে থাকিস, কবরের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নবী তোকে আমার নুরানি কোলের মধ্যে তুলে নেব। জোরে বল সুবহানাল্লাহ। আরো জোরে বল সুবহানাল্লাহ। এরপরে আপনি যখন কবরের মধ্যে যাবেন, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, আবু দাউদের মধ্যে, ইমাম আবু দাউদ আস-সুবুরের মধ্যে এনেছেন, ইমাম নাসাই সুনানুল কুবরার মধ্যে এনেছেন, ইমাম সুয়ুতি জামিউস সগীরের মধ্যে এনেছেন, তাদাম্মারাতিল মাকাবিরু লিমাউতিহি। ঈমানদার বান্দার যদি মৃত্যু হয় তার জন্য ওই কবরটাকে নুরানি ভাবে সাজানো হয়। আরেকটু যদি বলেন সুবহানাল্লাহ। এবং কবরস্থানের প্রত্যেকটা অংশ
প্রতিটা চূড়া কোনা আল্লাহকে ডাক দিয়ে বলবে, মাবুদ গো, তোমার অমুক ইমানদার বান্দাকে একটু আমার কাছে দিও। মাবুদ গো, তুমি তোমার ইমানদার বান্দাকে আমার কাছে দিও। মাবুদ গো, তুমি তোমার অমুক ইমানদার বান্দাকে আমার মধ্যে দিও। আমি তাকে একটু আদর করব, আমি তাকে একটু সোহাগ করব, আমি তাকে যত্ন করব। যদি লোকটা ইমানদার হয়, খবর ডাক দিয়ে বলবে, মারহাবান ওয়া আহলান, ওই আল্লাহর বান্দা, মারহাবা, স্বাগতম। এই কথা বলে স্বয়ং কবর নিজেই ওই ব্যক্তির দৃষ্টি শক্তি যত দূর যাবে ওই পর্যন্ত নিজেকে প্রশস্ত করে দিবে। সুবহানাল্লাহ। ইফতাহু লাহু বাবুল ইলাল জান্নাহ, জান্নাতের দিকে তার জন্য দরজা খুলে দেওয়া হবে। আরেকটু আস্তে কর, আরো আস্তে কর, আরো আস্তে কর, এবার একটু জোরে সোরে কর। আপনাদের এখানে আস্তে জোরে, হ্যাঁ জোরে আসতে না, কি আশ্চর্য! অবাক করা মেম্বার গুলোকে দেখতে পাচ্ছি, সদস্য গুলোকে দেখতে পাচ্ছি। কিরে ভাই, সুবহানাল্লাহ বললে কারো কি কোনো টাকা পয়সা খরচ হবে? তাদের মধ্যে ব্যথা করবে, সোয়ালের মধ্যে ব্যথা করবে। এ তো গেছে নির্বাচন, তখন তো চিল্লাইছেন, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাইয়ের মার্কা কি হুক্কা হুক্কা। এই যে চিল্লাইছেন আপনারা গলা ফাটাইয়া, সেই চিল্লাইটা দিচ্ছেন, কয়েক গ্রাম খবর হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহর নাম যখন আসে তখন আপনার জবান দিয়ে বের হতে চায় না কেন? আকাশ বাতাস মুখরিত করে উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত রে, তোমাদের সুবহানাল্লাহ বলা এটা তোমাদের জন্য একটা সদকা। সুবহানাল্লাহ বলেন। তোমাদের আলহামদুলিল্লাহ বলা এটা তোমাদের জন্য একটা সদকা। উম্মত রে, তোমরা যে এই যে ভালো কাজগুলো করতেছো, রাস্তার উপর থেকে কষ্টদায়ক বস্তু সরাই দেওয়া, এটা তোমাদের জন্য একটা সদকা। উম্মত রে, তোমার বালতির মধ্যে পানি আছে, তোমার ভাইয়ের বালতির মধ্যে পানি নাই, তার বালতিটাকে পুরাই দেওয়া, এটাও তোমার জন্য একটা সদকা। উম্মত রে, তুমি যে তাহলিল পড়ো, এটাও তোমার জন্য একটা সদকা। আর একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক ওটা আসমান আর জমিনের মাঝখানে যতটুকু পরিমাণ খালি জায়গা আছে, অতটুকু পরিমাণ সওয়াব আল্লাহ পাক বান্দার আমলের মধ্যে দান করেন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই বলেন, আমরা সফল ইমানদার হতে চাই কিনা? আরেকটু জোরে গলা চাই কিনা? যখন আপনি কবরে যাবেন, আপনার পূর্বে যারা ইন্তেকাল হয়েছে, পিতা মাতা, তারা আপনার কবরের মধ্যে এসে আপনাকে স্বাগতম জানিয়ে বরণ করুক, এটা আপনারা চান। এমনকি এমন পর্যন্ত কিছু রূহের ক্ষমতা রয়েছে, মৃত্যুর পরে তারা আপনার সাথে দেখা দেওয়ার ক্ষমতাও তাদের আছে। আপনাদের কি বিশ্বাস হয় না? বিশ্বাস করতে বাধ্য হবে। দেখেন দলিল দিচ্ছি, মারহাবা কর। আমার ভাইয়েরা, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আস-সুবুলের মধ্যে হাদিস কানাকি বর্ণনা করেন, হাদিস নম্বর 428 এবং 429। আমার ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরতে সালমান ফারসির কাছে গেলেন। সালমান ফারসির কাছে গিয়ে তারা একে অপরকে বললেন, ও আল্লাহর নবী সাহাবী, আপনি যদি আমার আগে ইন্তেকাল করেন, আপনি আমাকে এসে বলে যাবেন আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছে। আমি যদি আপনার আগে ইন্তেকাল করি, আমিও বলে যাব আমার সাথে আমার আল্লাহ কি আচরণ করেছে। এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও সালমান ফারসি, এটা কি করে সম্ভব হবে? এটা কি সম্ভব হবে? কাইফা হাদা আও ইয়াকুনু হাদা, এটা কি করে সম্ভব হবে? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, অবশ্যই সম্ভব হবে। ইন্না আরওয়াহাল মুমিনিনা ফি বারযাখিম মিনাল আরদি তাযহাবু হাইসু শাআ। আল্লাহর এবং কিছু ঈমানদারদের শক্তিশালী রূহ আছে, তারা মৃত্যুর পর বারযাখে জমিনের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে যাওয়ার ক্ষমতা আল্লাহ দান করে থাকে। হযরত সালমান ফারসির যখন ইন্তেকাল হয়ে গেল,
হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়ে বলেন, এর বিশ্বের মানুষ সালমান ফারসি আমার আগে ইন্তেকাল করেন। ইন্তেকাল হওয়ার পরে আমি রাত্রি বেলায় সালমান ফারসিকে দেখতে পাইলাম। তিনি আমাকে এসে বলতে লাগলেন, ওগো আব্দুল্লাহ ইবনে সালাম, আমার আল্লাহ আমার সাথে অনেক ভালো আচরণ করেছে, আমাকে আমার আল্লাহ অনেক ভালো রেখেছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, এর বিশ্বের মানুষ এই কথার পরে হযরত সালমান ফারসি ওই কথাটি আমার ইয়াকিনের মধ্যে চলে আসলো। ধরে বলুন সুবহানাল্লাহ। আইদের বলুন সুবহানাল্লাহ। এই চাইতে বেশি ভরসা করার মতো আমি আর অন্য কিছু দেখি নাই। এটাই সত্য, হযরত সালমান ফারসি আমার সাথে সাক্ষাৎ করে গিয়েছে। আর যদি বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলেন, একজন সাহাবী যদি তার রুকু যদি আসতে পারে, দেখা যদি দিয়ে যেতে পারে, তাহলে আওয়াজ দিয়ে বলেন, আমার নবীর ক্ষমতা কম না বেশি? এই মুসলমান কথা বলো না কেন, কম না বেশি? আমার নবী আমাদের কাছে আসতে পারে কিনা? এই মুসলমান কথা বলো না কেন, পারে কিনা? আমার নবীকে এই ক্ষমতা দিয়েছে কে? আর একটু জোরে না কে? আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীরা এখনো পর্যন্ত হজ করার জন্য দুনিয়ার বুকে আসে। কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করতে চায়, আমি বান্দাকে চ্যালেঞ্জ করতে পারবেন। যদি বলেন হুজুর কিতাব আনতেছি, আপনাকে দেখাই দিতে হবে, আমি না দেখাই দিয়ে এখান থেকে যাবো না। এবং এই হাদিসগুলো সিয়াসিকদের মধ্যেই আছে। মারহাবা বল, আরেকটু জোরে বলো মারহাবা। এই হাদিস কারা? মুসলিম শরীফের মধ্যে এসেছে, কিতাবুল ঈমান, বাবু ইসরাঈ বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম খণ্ডের 105 পৃষ্ঠার মধ্যে হাদিস নম্বর 166 এর মধ্যে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছেন, ওরে আমার উম্মতেরা, আনজুরু ইলা মূসা আলাইহিস সালাম হাবিতান মিনাস সানিয়াতি ওয়া লাহু জুআরুন ইলা আল্লাহি বিতালবিয়া। আমি এই আসহাব উপত্যকার মধ্যে মূসা আলাইহিস সালামকে এই গিরিপথ দিয়ে নামতে দেখছি, আর তিনি তালবিয়া পাঠ করতেছেন। একটু আসতে বল। এরপরে তিনি বলেন, আমি যখন হারসে গিরিপথের মধ্যে আসলাম, সেখানে আসার পরে আমি দেখেছি আনজুরু ইলা ইউনুস ইবনে মাত্তা, আমি ইউনুস আলাইহিস সালামকে দেখেছি। আমি ইউনুস আলাইহিস সালামকে কিভাবে দেখেছি? উম্মতেরা শোনো, আলা নাফাতিন হামরা জাদাদিন, তিনি সুঠাম থেকে একটা লাল উটের পিঠের মধ্যে আরোহিত, আলাইহি জুব্বাতুন মিন সুফিন, তার গায়ের মধ্যে একটা পশমি জুব্বা ছিল। তিনি তালবিয়া পাঠ করতে করতে হজের উদ্দেশ্যে যাচ্ছেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ইমাম আহমদ বিন হাম্বল, মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে এনেছেন। আপনাদের কি কোনো প্রশ্ন আছে? মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে এনেছেন, তৃতীয় খণ্ডে 495 পৃষ্ঠা, হাদিস নম্বর 2066 এর মধ্যে এসেছে। এবং ইমাম ইবনে কাসির ওর তারিখের মধ্যে হাদিসটাকে এনেছেন, এবং তিনি বলেছেন ইসনাদুহু হাসান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একটু উপত্যকা ওয়াদি উসফান উপত্যকার পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, লাকাদ মাররা বিহি হুদুন ওয়া সাহাবায়ে কেরাম, একটু আগে হুদ আলাইহিস সালাম আমার পাশ দিয়ে গিয়েছে। বলে হুদ আলাইহিস সালাম কি আমার নবীর আগে না পরে? আগের নবী না পরে নবী? এটা আগের নবী। আল্লাহ রাসূল বলতেছেন, লাকাদ মাররা বিহি হুদুন, এরপর নবীজি বলেন, ওয়া সালিহুন আলা قدراتٍ حمر ختمها الليف أسرهم العباء وعريدتهم النمار يلبون يحجون البيت العتيق। আমি দেখতে পাচ্ছি ওনারা তালবিয়া পাঠ করতে করতে হজের উদ্দেশ্যে রওনা হয়েছে। আরেকটু আসতে বল। ইমাম বুখারী তার জীবন তারিখের মধ্যে
দ্বিতীয় খণ্ডে 185 পৃষ্ঠা এবং ইমাম তাবরানীও মুজামুল আফসাদের মধ্যে হাদিসটাকে এনেছেন। ইমাম মুসলিম বলেন ইসনাদুহু হাসান, এই হাদিসের সনদ হলো হাসান। সবচেয়ে বড় মজার বিষয়, মাযহাবীদের একজন ইমাম নাসিরউদ্দিন আলবানী এটাকে সহিহুত তারগীবের মধ্যে 1127 নম্বর হাদিসের মধ্যে সেও এই হাদিসটাকে হাসান বলে স্বীকার করে দিয়েছে। আমার নবী কি বলেন জানেন? সাল্লাফি মসজিদুল খাইফে 70 নবিয়ান মিনহুম মূসা আলাইহিস সালাম। এর আমার উম্মতেরা আমি দেখতে পেলাম ওই বনু খাইফে মসজিদের মধ্যে 70 জন নবী, তারা ইহরাম বাঁধা অবস্থায় 70 জন নবী বনু খাইফে মসজিদ থেকে রওনা হয়েছেন। তাদের মধ্যে মূসা নবী ছিল। সবাই তালবিয়া পাঠ করতে করতে হজের উদ্দেশ্যে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন। অন্যান্য নবীরা আসতে পারে, দুনিয়ার বুকে হাজির হতে পারে হজ করার জন্য, শুধু আমার নবী হাজির। এই কথা বললে আপনার গায়ের মধ্যে এনার্জি শুরু হয়ে গেল, বুঝতে হবে ইমানের মধ্যে দুর্বলতা আছে। এই নিয়ে কথা বললে কেন, ঠিক কিনা? নবীদেরকে এই ক্ষমতা দিয়েছে কে? আর একটু জোরে বলেন কে? কোন বলতে পারেন হুজুর অন্যান্য নবীরা তো আসতে পারে, বুঝলাম, আমাদের নবী আসার বিষয়ে কোন সহিহ হাদিস আছে কিনা? আরে ভাই আছে, বুখারীর মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে বলেন। বুখারী শরীফের হাদিস, আমার নবী ডাক দিয়ে বলেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি, অন্য বর্ণনার মধ্যে ফাকাদ রাআল হক, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখলো, এটা স্বপ্নটা সে আমাকে সত্যি সত্যি দেখে ফেললো, সে সব দেখলো, আমাকেই দেখলো, সত্যি সত্যি দেখে ফেললো। বুখারীর কিতাবুত তাবির হাদিস নম্বর 6993 মধ্যে এসেছে বাবু মান রাআন নবিয়্যা ফিল মানামে। এই পরিচ্ছেদের মধ্যে উম্মতকে তুমি যখন আমি নবীকে দেখে ফেলেছো, ফাসায়ারানি ফিল ইয়াকুজা, অভিজ্ঞতা করো আমাকে জাগ্রত থাকা অবস্থায় তুমি দেখবে। আচ্ছা বলেন না, রাসূল বলতেছেন ফাসায়ারানি ফিল ইয়াকুজা, অপেক্ষা করো অতি সত্য তুমি আমাকে জাগ্রত থাকা অবস্থায় দেখবে। নবী আপনি জাগ্রত থাকা অবস্থায় থাকবেন, নবী আপনাকে দেখা দিবেন, না আসলে কি করে দেখা দিবেন? তার মানে বুঝা গেল আমার নবী আসতে পারে, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ও মুসলমান, আওয়াজ দিয়ে বলেন আমার নবীকে এই ক্ষমতা দিয়েছে কে? আর একটু জোরে বলেন কে? ইসমাঈল আবদি আলাইহির রাহমা তাফসীরের উপরে বয়ানের মধ্যে 9ম খণ্ডের 99 পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম গাসালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওয়া রাসূলু আলাইহিস সালাম লাহুল খিয়ারু ফি তাওয়াইফিল আওয়ালিম মা'a আরওয়াইস সাহাবা লাকাদ রাআহু কাসীরুম মিনাল আউলিয়া। ইমাম গাসালি বলেন আল্লাহর রাসূলের এই ইখতিয়ার রয়েছে, তিনি এই গোটা বিশ্বের বুকে সাহাবায়ে কেরামদের রূহ সহকারে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন। অনেক আউলিয়া কেরাম এই দৃশ্যটা দেখেছেন। সুবহানাল্লাহ। অনেক ওলিয়াই সাক্ষ্য দিয়েছেন। ইমাম মোল্লা আলী কারি স্বর্গের সেবার ভিতরে, শেফা শরীফের ব্যাখ্যা গ্রন্থ স্বর্গের সেফার ভিতরে 2য় খণ্ডে 118 পৃষ্ঠার মধ্যে ইমাম মোল্লা আলী কারি বলেন আই লিআন্নাহু রাহু হাদিরুন ফি বুয়ুতি আহলিল ইসলাম, আল্লাহ রাসূল প্রত্যেক ঈমানদার মুসলমানের ঘরের মধ্যে হাজির। আর জোরে বলেন, আর জোরে বলেন। শুধু এটা ইমাম মোল্লা আলী কারি আরো সুন্দর করে বলতেছে মিশকাত শরীফের সূরা মেরকাতের মধ্যে 8ম খণ্ডের ভিতরে এই মিশকাত শরীফের সূরা মেরকাত তাদের মাদ্রাসার মধ্যে পড়ায় না, আরজোর কোন পড়াই কিনা? এই হাজির ও নাজির শব্দটা ইমাম মোল্লা আলী কারি নিজেই তিনি ব্যবহার করেছেন। ওয়াফিহি তানবীহুন নবী কুন আন্নাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিরুন নাসিরুন, আল্লাহ রাসূল হাজির এবং নাজির। সুবহানাল্লাহ বলেন। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাসূল হাজির এবং
নাজিল, কোন কোন বিষয়ে হাসিল এবং নাজিল তিনি সেটা উল্লেখ করছেন। ওয়াল মুরাদু বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম শাহীদা আই মুত্তালিআন ওয়া রাকীবান আলাইকুম, তিনি তোমাদের সম্পর্কে জানেন, তোমাদেরকে পর্যবেক্ষণ করছেন। ওয়া নাসিরান লিআফআলিকুম ওয়া মুসাক্কিয়ান লিআকওয়ালিকুম, তোমাদের সকল কাজে তিনি নাজির এবং হাজির। সকল আমলের ক্ষেত্রে সকল কথা অনুমোদনকারী। আওয়াজ দিয়ে বলেন আমার নবীকে এই ক্ষমতা দিয়েছে কে? আর একটু জোরে নাকি? ইমাম ইবনুল হজ তিনি বলেছেন আল্লাহ রাসূলের দুনিয়ার জিন্দেগি এবং পরকালীন জিন্দেগির মধ্যে কোন প্রকার কোন পার্থক্য নাই। সুবহানাল্লাহ বলেন আমরা আমাদের রাসূল আসতে পারে এই বিশ্বাস আমাদের আছে কিনা? আর একটু জোরে কোন আছে কিনা? এখানে এক সাহাবী অপর সাহাবীকে দেখা দিতে পারে। এমনকি ইমাম মালিক বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইমাম ইবনে আব্দুল বার আল ইস্তিসকারের মধ্যে 524 পৃষ্ঠার ভিতরে 524 নম্বর হাদিস এর ভিতরে, এমনকি তিনি অন্যান্য চ্যাপ্টারের মধ্যে হাদিস থেকে এনেছেন, বালাগানি আন্না আরওয়াহাল মুমিনিনা মুসহারাতুন তাযহাবু হাইসু শাআত। ইমাম মালিক বিন আনাস বলতেছেন আমাদের কাছে এই হাদিস পৌঁছেছে, নিশ্চয় ঈমানদারদের রূহ যেখানে ইচ্ছে সেখানে ভ্রমণ করতে পারে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন এগুলো আমরা মানি কিনা? এই ঈমানদারদের রূহগুলা, এই ঈমানদারদের আত্মাগুলো হাসরের ময়দানে আমার আপনার উপকারের মধ্যে আসবে। সূরা শুআরা আয়াত থেকে 89 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন,